আমি যার অন্তরে ঈমান দেই, তার ঈমানের প্রথম বুনিয়াদ হলো, তার ঈমানের প্রথম বহির্প্রকাশ হলো সে কোনো নিন্দুকের নিন্দায় পরোয়া করে না, হিংসুকের হিংসায় পরোয়া করে না। আমি জানি আমি যদি আজকে বলি জুলাই আগস্টে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কিছুই করে নাই, তুমি আওয়ামী লীগের লোক কালকে থেকে আমার প্রশংসা করবে, একথা আমি জানি, একথা আমি বুঝি। হাসিনা আলেমদের সাথে কোনো জুলুম করে নাই, যা করছে ঠিক করছে, এগুলো যদি আমি বলি আগামীকালকেই তুমি আমাকে কোলে নিবে। আমি জানি আগামীকালকে থেকে আমি যদি গণতন্ত্রের সৌন্দর্যের কথা বলি, তুমি জামাতে ইসলামের ভাই, তুমি আমাকে খুশিতে বুকে জড়াইয়া ধরবে। তোমার দলে যদি যোগ দেই আমাকে তুমি মাথার তাজ বানিয়ে রাখবে। এগুলো আমাদের মুখস্থ আছে, মনে রাখবা। আমরা তোমাদেরকে ভালোবাসি, তুমি যেই দলের লোক হও, ওয়াল্লাহি আমরা তোমাদেরকে ভালোবাসি। তোমরা আমাদের যতই সমালোচনা করো তবু আমরা চাই তোমরা ভুল পথ থেকে ফিরে একমাত্র আল্লাহর পথে ফিরে আসো। কোনো সমালোচনা পায় না, আল্লাহ মাফ করো, এবার বিয়ে নিয়ে সমালোচনা করে, কোনো কিছু পায় না, অনেক কথা অনেক কিছু। আমার ওই দিন একজন বলতেছে যে হুজুর এত কাজটা করলেন, এত সমালোচনা সামনাসামনি। পরে আমি বললাম ভাই সমালোচনা তো 2 দিন, 2 দিনের জন্য সমালোচনা, কিন্তু বউ তো আমার সারা জীবনের জন্য 2টা। কথা কয় না ভাই, আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর বিধান, এখানে কোনো ব্যক্তিগত কথা চলবে না। আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর বিধান। যদি বলেন আল্লাহর বিধানে নাই দ্বিতীয় বিয়ে, বাস আগামীকালকে থেকেই আমি তার বিরুদ্ধে। কিন্তু যদি বলেন আছে, সমালোচনা শোনার টাইম নাই। এদেশে জিনা, ব্যভিচার, পরকীয়া, জিবারুল আলম সহ উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে এই সিরাত কনফারেন্সে কোরআন হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই বৃষ্টির মৌসুমেও এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আসলে এখানে 2টা বিষয়কে একত্রিত করা হয়েছে। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী। নাম্বার 2, আমাদের বাংলাদেশের তথা উপমহাদেশের বরেণ্য একজন আলেম দ্বীন, আমাদের ছেলে তাজ হযরতুল আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা। আসলে এই ধরনের যে প্রোগ্রামগুলো, আপনার এই প্রোগ্রামগুলো আসলে আপনি মাহফিলের সাথে, সিজনাল যে প্রোগ্রাম, ওটার সাথে তুলনা করতে পারবেন না। সিজনাল প্রোগ্রামের সাথে আজকের এই প্রোগ্রামের অনেক পার্থক্য আছে। সিজনাল প্রোগ্রাম অনেক বড় হয়, আমরা ইতিপূর্বে আসছি এই অঞ্চলে, তো সিজনাল প্রোগ্রামের চাইতে আজকের প্রোগ্রামের ব্যতিক্রম দিকটা অনেক। আমি জীবনের প্রথম সঙ্গীত আসছি, কিভাবে জানেন? সুবহানাল্লাহ, এটা একটা স্মৃতি আমার জন্য। আমি জীবনের প্রথম যে মানুষটার জন্য সন্দীপে আসছি তিনি মরহুম আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ। কাকতালীয় ভাবে আসা। ওই দিন হুজুরের খাদেম ইমামুল হাসান ফারুকি, যাকে অনেকেই শুনেছেন, যার নাম অনেকেই জানেন, চিনেন, ইমামুল হাসান ফারুকি ভাইয়ের বিয়ে নোয়াখালীতে। আর হযরতুল আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ একটা প্রোগ্রাম হলো সন্দ্বীপে, সম্ভবত ইদ্রিস রহমতুল্লাহ আলাইহির বাড়িতে। একদিকে হলো নোয়াখালীতে বিয়ে, আর একদিকে হুজুরের প্রোগ্রাম হলো এই সন্দ্বীপে। তখন আমি চট্টগ্রাম থেকে
কপ্টারে করে সন্দ্বীপে আসি, হেলিকপ্টারে করে। আসার পরে হুজুরের সাথে আবার নোয়াখালী বিয়েতে যাই, আবার বিয়ে থেকে হুজুরের সাথে হাটাজারি মাদ্রাসায় যাই। মানে আমার সন্দ্বীপে আসার প্রথম সম্পর্কটা, প্রথমবারের সন্দ্বীপে আসাটা হুজুর কেন্দ্রিক। আপনাদের ওই এলাকার যদি কেউ থাকে হয়তো মনে থাকার কথা, কপ্টারে আমি আসছিলাম প্রথমবার। ওই দিন কিন্তু আমি ওই প্রোগ্রামে বয়ান করি নাই, ওই মাদ্রাসায় বসিও নাই, খাওয়া দাওয়াও করি নাই, কিন্তু হুজুরকে জাস্ট নিতে আসছিলাম। ওই এনাম ভাইয়ের বিয়ে, তো এনাম ভাই ব্যস্ত, আমি নিজে আয়েশা হুজুরকে নিয়ে গেছিলাম। আজকের যে আলোচক একজন ছিলেন, প্রথমে আসুন যে হুজুর এই দেশে অনেক উলামায়ে কেরাম চলে গেছে, অনেক উলামায়ে কেরাম হ্যাঁ শহীদ হয়ে গেছেন কিংবা মারা গেছেন, আপনারা এত এত আলেমদের মধ্য থেকে একজন আলেমের জীবনী নিয়ে এখানে আলোচনা করতেছেন কিংবা উনার কেন্দ্রিক প্রোগ্রাম দিতেছেন, এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে না? প্রথমত এই জিনিসটা বুঝতে হবে যে এই মানুষটাকে নিয়ে কেন স্মরণ সভা। এর একটা কারণ হলো গতকাল 19শে আগস্ট হযরতুল আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ ওফাতের মৃত্যুর 5 বছর পূর্ণ হয়েছে। কয় বছর? 5 বছর। উনি যখন মৃত্যুবরণ করেন আমরা তখন কারাগারে। আমরা কোথায়? অনেকে আল্লাহ মাফ করুক মানে চিন্তা করেন যে বাবুনগরী শাহমুদের ছাত্র না, হ্যাঁ খাদেম না, উনি বাবুনগরী রহমতুল্লাহ সম্পর্কে কি বা জানে, এরকম প্রশ্ন কারো কারো মাধ্যমে আছে, থাকতে পারে। আমি আপনাদের সামনে অল্প সিরাত নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে যেহেতু ওনার জীবনী এবং কর্ম শীর্ষক আলোচনা, সেখান থেকে দু একটা কথা না বললি না। আমরা কারাগারে ছিলাম, যখন এই খবর কারাগারে পৌঁছাইছে যে আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি আর নাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কারামাতুল আউলিয়া হক, আল্লাহর ওলিদের আউলিয়াদের কারামত যে সত্য, ওই প্রমাণ আমরা কারাগারে পাইছি। খবরটা কারাগারে চড়ানোর সাথে সাথে গোটা কারাগারে কান্নার রুল করে গেছে। এই মানুষগুলো ছিল আমাদের জন্য ছায়া, বট বৃক্ষের মতো। আজকে আপনাদের আলোচক একজন ছিলেন হুজুরের খাদেম, ওনার নাম জুনায়েদ, নেত্রকোনায় বাড়ি। আর একজন খাদেম, উনিও আসতেন অতিরিক্ত অসুস্থতার কারণে, এনামুল হাসান ফারুকি ভাই চীনে চিকিৎসা করাচ্ছেন, না হলে উনিও আসতেন। আমি যখন কারাগার থেকে বের হয়ে আসছি, উনাদের একাধিক জনের মুখ থেকে শুনছি যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুজুরকে ফোন দিলেই জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ বলতেন, এই ফুয়ানা ছোট মানুষ, এই ছেলেটা রফিক ছোট মানুষ, ওরে আপনারা কেন ধরছেন, ওরে কেন ধরে রাখছেন, ওরে ছেড়ে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা মানুষ বাড়ি চট্টগ্রাম, আমার বাড়ি সেই নেত্রকোনার কোথায়, অথচ আমাদের জন্য এত ফিকির ওনাদের অন্তরে ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দিছে, বলতেন যে এটা ছোট মানুষ, ছেলেদের একে এত ভয় পাওয়ার কিসের দরকার, এগুলো বলতেন। সুবহানাল্লাহ, এত মুহাব্বত আমাদেরকে করতেন। আমি আজকে দীর্ঘদিন আগে হুজুর আমার বাড়িতে গিয়েছিলেন, আমাদের বাড়ির একটা মাহফিলে, ওই প্রোগ্রামের একটা ছবি পোস্ট করছিলাম। হুজুর আমাকে আদর করতেছেন, একটু বুকের দিকে টাইনে নিছেন, ওইটা পোস্ট করছিলাম। ওই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। আপনারা সবাই ওপেনলি কিছু বিষয় দেখছেন যে আওয়ামী আমলে হযরতুল আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ চরম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, এই ঘটনা আপনারা সবাই দেখছেন মোটামুটি। তৎকালীন সামরিক সচিব, আওয়ামী লীগের শেখ হাসিনার সামরিক সচিব, উনাকে গিয়ে বললেন যে সরকার আপনাকে খরচ দিতে চায়, বিদেশে চিকিৎসা করাইতে চায়। উনি মুখের উপর না করে দিয়ে বললেন আমার সরকারের চিকিৎসার দরকার নেই। এমন মানুষ ছিলেন আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ, এমন মানুষ ছিলেন। আমি আজকে যখন ওই ছবি পোস্ট করছি, একজন কমেন্ট করছে, হুজুর আপনাকে আগে দেখতাম বড় বড় আলেমদের সাথে আপনি চলতেছেন থাকতেছেন,
এখন কেন জানি দেখি না, কেমন জানি একা একা চলেন। আমি ওই লোকের কমেন্টে রিপ্লাই দিলাম, ভাই আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহির মতো আপুসহীন, আবারও বলছি আপুসকামী না, দিনের বেলায় গর্জন চিল্লানি আর রাতের বেলায় গোয়েন্দা সংস্থার সাথে হাতাত করা, এই ধরনের চরিত্র না, আপুসহীন চরিত্র। এরকম দুইটা মানুষের মতো মুরব্বী দেখান আর নাম বলেন, আগামীকালকে থেকে আমি আবার তাদের সাথেই চলবো। একটা নাম দিতে পারবে না বাংলাদেশ, একটা নাম দিতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক দুনিয়া থেকে ইলম উঠায় নেবেন, কিয়ামতের আগে কি করবেন? ইলম। কিন্তু ইলম উঠায় নেওয়ার মাধ্যমটা কি হবে? ইলম উঠায় নেবেন মানে কি? এই কোরআন কিতাব সব ধ্বংস হয়ে যাবে এইভাবে কিতাব না। আল্লাহ পাক হক্কানি রব্বানি বুজুর্গানে দিন আলেমকে দুনিয়া থেকে আস্তে আস্তে তুলে নেবেন। সুবহানাল্লাহ। আমরা এটা দেখতেছি না? হচ্ছে না? আমরা যখন কারাগারে 2020-21 সালে বাংলাদেশের 10 থেকে 15 জন বা 20 জন বড় বড় আলেম, নুরুল ইসলাম জিহাদি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি, আরো অনেক বড় বড় আলেম একত্রে চলে গেছে। আমার বন্ধুগণ, আমার এই মানুষটা আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ উম্মতের এত ফিকির ছিল এবং গোটা কওমকে একত্রে রাখার জন্য জীবনে কোনদিন গণতান্ত্রিক কোন রাজনৈতিক দল উনি সমর্থন করেন নাই। এই গণতন্ত্রের রাজনীতি হুজুর কেমন সমর্থন করতেন না, এটা আমি নিজের চোখে দেখছি। একটা কারগুজারি শোনাই আজকে, যেহেতু এই আলোচনা করার তো সুযোগ পাই না। আরে যেই আলোচনা হেফাজত যেই কারণে প্রতিষ্ঠিত হয়েছিল, হেফাজতে ইসলামের যে কর্জ, যে আদর্শ, যে মানহাজ নিয়ে হেফাজত প্রতিষ্ঠিত হয়েছিল, আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ উনার মতো আমির ছিলেন সেই আদর্শের একটা প্রতীক। সুবহানাল্লাহ। আজকে উনার 5 বছর পূর্ণ হওয়াতে হেফাজতের পক্ষ থেকে করার দরকার ছিল এই আলোচনা শীর্ষক সম্মেলন। আজকে আলোচনা সবার কথা ছিল দেশের বড় বড় আলেমদের, হেফাজতের মুরব্বীদের, কিংবা উনার যারা খাদেম, উনার যারা অনেক খলিফা আছেন তাদের। কিন্তু আল্লাহর এক বান্দা এই আলোচনার আয়োজন করলেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের বুজুর্গদেরকে হারিয়ে যাইতে দিতে পারি না। আমি যখন কারাগার থেকে বের হইছি, সবচাইতে বেশি কান্না করছি যে দুইটা মানুষের জন্য। এর একজন হলেন আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হলো আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। আর ওনাদেরকে দেখতে পারবো না ভাই, ভাইয়া আর দেখতে পারবো না। এই কষ্টে মানে কি বলবো আপনাকে, আমি যখন কাসেমী রাহিমাহুল্লাহর কবরের কাছে গেছি, আমি কান্না করতে করতে কাইপা পড়ে যেতেছি। অনেক ছাত্ররা, উস্তাদরা ওই তুরাগে হুজুরের রওজার কবরের পাশে আমাকে গিয়া ধরছে, এত বেশি কান্না করছে। বারবার মনে হইতো, আল্লাহ আজকে আমাদেরকে কাপড় চোপড় খুলে ফেলতেছে, যেখানে যেভাবে মন চায় টর্চার করছে, যেভাবে মন চায় আমাদেরকে, আল্লাহ মাফ করুক, মহিলা দিয়া বসায় দিচ্ছে, এইভাবে জামিন দিচ্ছে না, একের পর এক বছরের পর বছর চলে যাচ্ছে। আল্লাহ আজকে যদি এই মানুষগুলো জীবিত থাকতো, আল্লাহ নূর হোসেন কাসেমী, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ যদি জীবিত থাকতো, আমাদের তো এই দিন দেখতে হইতো না। মানে এই কষ্টে বুক ফেটে যাচ্ছিল। যে সন্তানের বাবা জীবিত আছে, ওই সন্তানকে পাশের বাড়ির কেউ জুলুম করার দুঃসাহস করে না। যে সন্তানের বাবা চাচা আছে, তাদেরকে পাশের বাড়ির কেউ জুলুম করার, মারার সাহস করে না। কেন? কারণ ওর বাপ আছে, আয়সা একটু পরে আমারও পিটাবে। আমরা এখন এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামপন্থীরা অনেকটা এই দুইজন মুরব্বী চলে যাওয়ার পরে, বলছি না আর মুরব্বীদের, বর্তমান যিনি আমির হেফাজত আছেন আলহামদুলিল্লাহ, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ মানুষ, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় আলেম, এটা বলছি না। কিন্তু এই দুইজন মানুষের শূন্যতা, বিচক্ষণতা, সুবহানাল্লাহ, এগুলো আমি নিজের চোখে দেখছি। ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন আল্লাহর রাসূলকে ব্যঙ্গচিত্র বানাইছিল ফ্রান্সে দেয়ালের মধ্যে।
আপনাদের খেয়াল থাকার কথা, মনে আছে? আমি সেই আন্দোলনে ছিলাম। ওই আন্দোলনে ট্রাকের উপর মঞ্চ করা হয়েছিল, লক্ষ লক্ষ হেফাজতে ইসলামের ডাকে লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষ, ছাত্র জনতা একত্রিত হয়েছিল। ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি, এই ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। আল্লাহর নবীকে কটূক্তি উনি সহ্য করেন নাই। ওনারা শুধুমাত্র ইশকে নবীর নামে, আশিকে রাসূলের নামে সিন্নি খাওয়ার, মিলাদ পড়া, কিয়াম করতেন না। ওনারা আল্লাহর নবীকে কেউ কটূক্তি করলে ওই দেশের দূতাবাস পর্যন্ত ঘেরাও করতেন। আমি ছিলাম ওই ট্রাকের মধ্যে, ঘাইনা পুরা ভিজে গেছেন, মাইলের পর মাইল যাচ্ছেন, কিছু নাই, ফ্যান নাই, বাতাস নাই, কিছু নাই, মুরব্বী মানুষ এই মিছিলের মধ্যে, চেয়ারের মধ্যে হুইল চেয়ারে বসানো হয়েছে। সুবহানাল্লাহ, এই গ্রামে অস্থির। এই পরিস্থিতিতেও আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ থামেন নাই। শেষ পর্যন্ত পুলিশের সাথে দস্তাদস্তি এক পর্যায়ে ফিরে আসছেন। আসার পরে এখন সবাই আন্দোলন মোটামুটি শেষ। বাবুনগরী রাহিমাহুল্লাহ দোয়া করে শেষ করে দিচ্ছেন। দিদার ভাই, এটা শোনা দরকার এই কথাটা। তো কোথায় যাবেন, কোথায় যাবেন? এখন প্রফেসর কাসিমুর রহমতুল্লাহ আলাইহি বসা, আমরা আছি, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মামুনুল রব্বান বারাকাতুহু সহ সকল আলেমরা এখানে ট্রাকের মধ্যে আছে। তো হুজুরকে দ্রুত, যাতে হুজুর গেমে গেছেন, কষ্ট হচ্ছে, দ্রুত একটা জায়গায় বসানোর জন্য জমিয়তে উলামা ইসলামের অফিসে কাছাকাছি ছিল, নিয়ে গেছেন। আমার এখনো স্পষ্ট মনে আছে, এটার সাক্ষী তো অনেকেই আছে, আমি তো ওপেন বলছি। সকল উলামায়ে কেরাম জমিয়তে উলামা ইসলামের অফিসে চলে গেলেন। আল্লামা জুনাইদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি ওই নিচতলায় বসে রইলেন। এই গরমের মধ্যে এসি আছে জমিয়তে উলামা ইসলামের অফিসে, কিন্তু ওনাকে এই যে বলা হচ্ছে, অনেকে বলতেছে চলেন হুজুর চলেন, আল্লাহর বান্দা যাবে না। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর বান্দা যাবে না। আমি একা একা ফিল করলাম, তাই সর্বনাশ। মানে গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল, ইসলামিক দল, তবু এটা অফিসে আল্লামা বাবুনগরী যাবে না। মানুষ যাতে করে বলতে না পারে যে এই সমস্ত কোন গণতান্ত্রিক রাজনৈতিক দলে উনি গিয়া ওই অফিসে আছেন কিংবা অমুকের সাথে আছেন। সুবহানাল্লাহ, জানি না ওনার মনের ফিকির কি, কিন্তু ওনাকে কেউ রাজি করাইতে পারেনি। কেন ভাই? কারণ ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহর হুকুম চলবে আল্লাহর জমিনে, আল্লাহর বিধান চলবে আল্লাহর জমিনে। কিন্তু এই গণতন্ত্র নামক কুফরি মতবাদ বলছে সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। নাউজুবিল্লাহ। আল্লাহর জমিনে একটু তাইলে দুরূদ শরীফ পড়েন অথবা ইস্তিগফার পড়েন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ এরকম ব্যক্তিত্ব ছিলেন। গণতন্ত্র বর্তমান প্রজন্মে সবচাইতে বড় ফিতনার নাম হলো জমহুরিয়ত, ডেমোক্রেসি, গণতন্ত্র। এটা কিভাবে? ইসলাম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত হবে আল্লাহ, হুকুম চলবে আল্লাহ, বিধান হবে আল্লাহ। কিন্তু গণতন্ত্র বলতেছে না, সংখ্যাগরিষ্ঠ মানুষ যা মনে করবে তাই হবে আইন, তাই হবে সংবিধান। নাউজুবিল্লাহ। আপনাকে আমাকে আজকে একটা কথা বলতে হয়, আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, গণতন্ত্র কি পরিমাণ ধোঁকাবাজি? আপনাকে যদি আমি প্রশ্ন করি
যে আজকে যে রাষ্ট্রপতি নির্বাচন হইল, একজনকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হইল, আপনারা কি জানেন যে রাষ্ট্রপতি নির্বাচনে ইচ্ছা মতো ভোট দেওয়া যাবে না। যেই দলের যেই লোক সেই দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। আচ্ছা বলেন, এইটার নাম কি নির্বাচন? এটা কি হাসি তামাশা না? আবার দেখেন আরো মজার বিষয়, দেখেন আজকের বিষয় তো আপনাদের বোঝা হয়ে গেছে যে যতগুলো সরকারের দলের এমপি আছেন তারা কেউ তাদের দলের নেতার বাহিরে কাউকে ভোট দিতে পারবে, ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে। এটা কি গণতন্ত্র? নাম্বার 2, আপনাদের এলাকার সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় বুজুর্গ সন্দীপকে মানুষ যার নামে চিনত, আল্লামা ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহ আলাইহি কিংবা আল্লামা সাইদ আহমদ সন্দীপী রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা বলেন, আল্লামা সাইদ আহমদ সন্দীপী রহমতুল্লাহ আলাইহি কিংবা আল্লামা মুহিবুল্লাহ ভাবনগরী দাওয়াত বারাকাতুহু, উনাদের কারো একটা ভোট আপনাদের এলাকার সুর বাটপার সুদপুরের ভোট এই দুইটা সমান, নাকি হুজুরের ভোট 5টা আর ওই সুরের ভোট 1টা? কি হাস্যকর, কি হাস্যকর এক সিস্টেম। মানে ওই সুরে একটা ভোট দিলে ওইও একটা গণনা হবে, ওই বড় মুহিবুল্লাহ ভাবনগরী দাওয়াত বারাকাতুহু উনি ভোট দিলেও একটাই হবে। হাস্যকর না এটা? কখনো আমরা এগুলো চিন্তা করি না? আরে কি বলতেছে, কি করতেছে? আল্লাহ বলছে ওয়ালাকিন্না আকতারহুম জাহিলুন। আসুন আজকে সিরাত কনফারেন্স থেকে কিছু আলোচনা করি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। সুবহানাল্লাহ, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? চাই কি চাই না? এই तमाम পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি, সমস্ত কুফরি শক্তি আমাদের বিরুদ্ধে যদি সমালোচনা করে, সমস্ত পৃথিবীর জালেমরা, সমস্ত পৃথিবীর গণতান্ত্রিক মাথারাতরা, সমস্ত পৃথিবীর আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্ক্সের ভক্তরা, সমস্ত পৃথিবীর মডারেট মৌলবাদীরা যদি আমাদের সমালোচনা করে, তবু আমরা এক আল্লাহর এলায়ে কালিমাতুল্লাহর পয়গাম গোটা পৃথিবীতে প্রচার করব। গোটা পৃথিবীর সমস্ত তাগুতের দল সমালোচনাকারী হলেও আল্লাহর দ্বীনের এলায়ে কালিমাতুল্লাহর পথ থেকে এক বিন্দু আমরা পিছপা হব না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ বলছে, আমি যার অন্তরে ঈমান দেই তার ঈমানের প্রথম বুনিয়াদ হলো, তার ঈমানের প্রথম বহিঃপ্রকাশ হলো সে কোনো নিন্দুকের নিন্দায় পরোয়া করে না, হিংসুকের হিংসায় পরোয়া করে না। আমি জানি, আমি যদি আজকে বলি জুলাই আগস্টে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কিছুই করে নাই, তুমি আওয়ামী লীগের লোক কালকে থেকে আমার প্রশংসা করবে, একথা আমি জানি, একথা আমি বুঝি। হাসিনা আলমদের সাথে কোনো জুলুম করে নাই, যা করছে ঠিক করছে, এগুলো যদি আমি বলি আগামীকালকেই তুমি আমাকে কোলে নিবে। আমি জানি আগামীকালকে থেকে আমি যদি গণতন্ত্রের সৌন্দর্যের কথা বলি, তুমি জামাতে ইসলামের ভাই, তুমি আমাকে খুশিতে বুকে জড়ায়া ধরবে। তোমার দলে যদি যোগ দেই আমাকে তুমি মাথার তাজ বানিয়ে রাখবে। এগুলো আমাদের মুখস্থ আছে, মনে রাখবা। আমরা তোমাদেরকে ভালোবাসি, তুমি যেই দলের লোক হও, ওয়াল্লাহি আমরা তোমাদেরকে ভালোবাসি। তোমরা আমাদের যতই সমালোচনা করো, তবু আমরা চাই তোমরা ভুল পথ থেকে ফিরে একমাত্র আল্লাহর পথে ফিরে আসো। কোন সমালোচনা পায় না, আল্লাহ মাফ করো। এবার বিয়ে নিয়ে সমালোচনা করে, কোনো কিছু পায় না, অনেক কথা, অনেক কিছু। আমার ওই দিন একজন বলতেছে যে হুজুর এত কাজটা করলেন, এত সমালোচনা সামনাসামনি। পরে আমি বললাম, ভাই সমালোচনা তো 2 দিন, 2 দিনের জন্য সমালোচনা, কিন্তু ভোট তো আমার সারা জীবনে জোর দিয়ে কথা কয় না। ভাই আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর বিধান, এখানে কোনো ব্যক্তিগত কথা চলবে না। আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর বিধান। যদি বলেন আল্লাহর বিধানে নাই দ্বিতীয় বিয়ে, বাস আগামীকালকে থেকেই আমি তার বিরুদ্ধে। কিন্তু যদি বলেন আছে, সমালোচনা শোনার টাইম নাই। এদেশে জিনা, ব্যভিচার, পরকীয়া,
দেদাংশ হচ্ছে কি হচ্ছে না? এগুলো নিয়ে কথা নেই। আজকে আওয়ামতবাদ, নাউজুবিল্লাহ, সাধারণতবাদ, আজকে হোটেলের মধ্যে আলেমকে পাওয়া যাচ্ছে, নাউজুবিল্লাহ, ভিন্ন মেয়েকে নিয়ে। কি বলবেন আপনি? ওটা নিয়েও ওই পরিমাণ সমালোচনা নাই যেটা নিয়ে রফিকুল ইসলাম মাদানী সমালোচনা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমি তো জানি কিভাবে সেলসেলায়া সমালোচনা বন্ধ কইরা সেলসেলায়া জনপ্রিয়তা বাড়ানো যায়। এগুলো আমাদের মুখস্থ। এদেশে অনেক সেলিব্রিটি বক্তারা হক কথা বলে না, সত্য এড়াইয়া চলে, এতে করে তাদের জনপ্রিয়তা বাড়ে। সেলসেলায়া কিছু কথা এই মনে করেন যে সফট কথা যেগুলো, হ্যাঁ এগুলো বলে, এতে করে তাদের জনপ্রিয়তা বাধা পড়ে না, তাদের জীবনে হুমকিও আসে না। আর আমাদের জীবনে হুমকিও শেষ নাই, মামলা হামলারও শেষ নাই, জেল জুলুমের অভাব নেই, কিন্তু তবুও আমরা পারি না সব কথা বলতে। আল্লাহ রাসূল সব কথা যেমন বলেছেন, নরম কথা যেমন বলেছেন, গরম কথাও বলেছেন। আপনি আমাকে বলেন হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশকে দখল করতে চায়, ওপেন বলে, তাদের নেতারা বলে, তাদের ধর্মীয় নেতারা বলে। আমাকে বলেন আল্লাহ না করুক যদি রাখাইন রাজ্যের মতো বাংলাদেশকেও বাহিরের কেউ দখল করতে চায়, যদি ফিলিস্তিনের গাজার মতো বাংলাদেশকেও দখল করতে চায়, আমাকে বলেন নরম কোন বয়ান দিয়া মুদিরে বুঝাইলে মুদি মানব না? নরম কোন বয়ান করে মুদিরে বুঝাইলে মুদি বাবা ভাই চাচা আমরা দখল করো না, আমরা যেমনি আছি এমনি থাকতে দাও মানবে? হ্যাঁ সম্ভব? আপনাকে কঠিন হইতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ রাসূল, আল্লাহ পাক রাসূলের ব্যাপারে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه, আমার রাসূল এবং তার সাহাবায়ে কেরাম ছিলেন আশিদ্দাউ আলাল কুফার, কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত। কি ছিলেন? কাফের মুশরিকদের বিরুদ্ধে নরম না শক্ত? ইসলামের দুশমনদের ব্যাপারে নরম না শক্ত? আমরা যদি নরম থাকি কি হবে জানেন? আপনারা তো খবর রাখেন কিনা, কয়েকদিন আগে ডাকেশ্বরী মন্দিরে, ঢাকার গুরুত্বপূর্ণ জায়গায়, বাংলাদেশের সবচাইতে বড় মন্দিরের একটা ডাকেশ্বরী মন্দির, সেখানে ছেলে সমকামী বিয়ে করে ফেলছে। ওপেন চিন্তা করতে পারছেন এই সমস্যাটা কোথেকে পাইছে? ছেলে বিয়ে করে ফেলতেছে। আমাকে বলেন এখন যদি ওলামায়ে কেরাম চুপ থাকে, আজকে আমাদের প্রিয় ভাই শেখ মাহমুদ হাসান গনবী দাওয়াত বারকাতুহুর কাছে শুনলাম, অবাক হয়ে গেলাম। এই যে আপনাদের পাশেই রোহিঙ্গাদেরকে যেখানে রাখছে, কি চর? বাসানচর, ওখানে নাকি সাধারণ মুসলমানদের ঢুকতে দেয় না, আর ভিতরে দেদারসে চলছে খ্রিস্টান মিশনারির কাজ। মুসলমানের বাচ্চা খ্রিস্টান হয়ে যাচ্ছে। এখন আমাকে বলেন, আমরা যদি লাঠি নিয়া, আমরা যদি উম্মতকে জাগায়া তুইলা এই সমস্ত বিষয়ে কথা না বলি, আমরা যদি এদের এই দুর্গ ভেঙে না দেই, আস্তে আস্তে সকল অঞ্চলে মুসলমানদের ধোঁকা দিবে না? আজকে মুসলমানের সন্তান সমকামী বিয়ে করে ফেলতেছে, এটা নিয়ে কোনো কথা নাই, এখানে নিয়ে কোনো সমালোচনা নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হালাল বিয়ে নিয়ে সমালোচনা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইসলাম বিদ্বেষীদের এজেন্ডাগুলো বুঝবার চেষ্টা করেন। এরা ডক্টর ইউনূসকে দিয়া, শেখ হাসিনাকে দিয়া, জনাব তারেক রহমানকে দিয়া, বা যাকে দিয়া পারে এদেশের ক্ষমতায় যে কোনোভাবে যারাই থাকবে, এদেরকে টাকা দিয়া হোক, প্রভাব খাটাইয়া হোক, ক্ষমতা থেকে ফেলে দিবে এই ভয় দেখায়া হোক, এরা ইসলাম বিদ্বেষী এজেন্ডা, রিমিক্সিং, সমকামিতা, ট্রান্সজেন্ডার মতবাদ, লিভ টুগেদার, এগুলোকে প্রমোট করবার চেষ্টা করে। লক্ষ লক্ষ US ডলার খরচ করে। কেন? ছেলে মেয়েরা যেন ওপেন হয়, খারাপ কাজে জড়িত হয়, সরকারকে চাপ দেয়, বিভিন্ন ভাবে ডিপ স্টেটের মাধ্যমে সরকারকে পতন ঘটায় ফেলে, আরেকটা সরকার বসায়, কমিটমেন্ট করে তোমাদের দেশে এরকম আস্তে আস্তেই করবা। আপনি দেখেন বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে সমকামী বিয়ে বৈধ না অবৈধ? অবৈধ। ইসলামিক ভাবে বৈধ না অবৈধ? তাইলে
ইসলামিক ভাবে অবৈধ, রাষ্ট্রীয় ভাবে অবৈধ, তাহলে ঢাকেশ্বরী মন্দিরের মতো জায়গায় প্রকাশ্যে ঘোষণা দিয়ে সমকামী বিয়ে করলো, এদেরকে গ্রেফতার করছে? বলেন, এদেরকে গ্রেফতার করছে? আর আমরা কি শুনি, 21 বছরের আগে কোনো ছেলে বিয়ে করলে, 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দিলে, ওমা ইউনুর এই পশ্চাৎ দেশে চুল গজায় যায়। কি বাসায় আল্লাহ মাফ করে, আমাদের মুখ ব্যালেন্স থাকে না এগুলো শুনে। সমকামী বিয়ে হয়ে যাচ্ছে, বাটপারের দল, দালালের দলের কোনো কথা নাই। রাষ্ট্র আইনে অবৈধ, ইসলামিক ভাবে অবৈধ, এটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই। আর আমাদের সন্তানেরা বিয়ে করলে কাজীকে ধরে নিয়ে যায়, ইমাম সাহেবকে ধরে নিয়ে যায়। আপনাদের সমাজে আজকের সন্দীপে এই কথাটা বলে গেলাম, আগামী দিনে কোনো পুলিশ, কোনো ইউনো আসলে পিকের চামড়া তুলে ফেলবো। আমার মেয়েকে আমি বিয়ে দিছি, তুই কে বেটা? আমার ছেলেকে আমি বিয়ে করেছি, তুই কে বেটা? সমকামী বিয়ে খেতে পারস না, এখানে আইসস এই কিতাবের মতো লাঠি নিয়ে পাশার মধ্যে বাড়ি মারবে। আশ্চর্য কথা, সমকামী বিয়ে আটকাচ্ছে না। সমকামী বিয়ের ক্ষেত্রে কথা নাই, ট্রান্সজেন্ডার মতো বা নাউজুবিল্লাহ ছেলে মেয়ে সেজে যাচ্ছে, মেয়ে ছেলে সেজে যাচ্ছে, এটা নিয়ে ওদের মাথা ব্যথা নেই। 18 আগে বিয়ে করে ফেলছে। ওই দিন একটা পত্রিকায় নিউজ দেখলাম, ওই এও দেখছে, শুনছি, আরো দেখতে পারেন। ইউরো গিয়া এক মেয়েরে 18 আগে 16 বছরে বিয়ে হয়েছে বলে বিয়ে ভেঙে দিচ্ছে, একটু পরে প্রেমিক আয়সা প্রেমিকার নিয়ে পালাইছে। মানে ইউরো আয়সা কি করছে, বিয়েটা ভেঙে দিচ্ছে, অল্প বয়স, কি বয়স, অল্প বয়স, কিন্তু একটু পর ওই প্রেমিক সেটা নিয়ে চলে গেছে। এই দেশের অবস্থাটা বুঝেন, ইসলাম বিদ্বেষীদের এজেন্ডাটা বুঝেন, এরপরে আমাদের সমালোচনা করেন। ভাইরে বাবারে, আল্লাহ রাস্তে বলি, আপনারা সমালোচনা করেন বা যেই করেন, আপনাদের সমালোচনা আসলে আমাদের তেমন কিছু যায় আসে না। আমাদেরকে যারা কাছ থেকে চেনে, কাছ থেকে জানে, আপনাদের কোটি কোটি মানুষের এই চিৎকার চেঁচানো চিতে না, আমাদের সুবহানাল্লাহ ন্যূনতম যায় আসে না। এগুলো যারা মনে করেন আল্লাহ মাফ করুক, ওই সেলিব্রিটিজমে বিশ্বাসী, ভাইরালিজমে বিশ্বাসী, হ্যাঁ আমার সোশ্যাল নেটওয়ার্ক সমস্যা হয়ে গেল, হ্যাঁ মানুষ আমার বন্ধ বলতেছে, ভয় পায় যারা, এদের জন্য এই সমস্যা। আমাদের কোনো কিছুটার নাই, একমাত্র আল্লাহকে পড়ুয়া করি, কিছুটার নেই। এগুলো ভয় দেখায় আমাদেরকে লাভও নেই। এই কালকে আমার মাহফিলের দাওয়াত দিলে না, তোরা ডিম না দিলে না দিক, আপনার ইচ্ছা, কিন্তু আমরা আমাদের কথাটা বলবো। এরা বলে কি জানেন, দেখেন আজকে মন খুলে কিছু কথা বলে দিলি, রাগ করবেন না তো? সন্দীপের মানুষ আমার আপনজন, আমি দিদার ভাইয়ের পরিবারকে আমার পরিবারের মতো মনে করি। এই ছোট্ট ছোট্ট যে আহমদ, ওসমান, এরা প্রত্যেকটা জাইনাব, শাইমের সব এই ছোট ছোট বাচ্চারা সহ ওই নেত্রকোনায় গেছে আমার বাড়িতে, আর আমি তো কয়েকবার আসলাম। এদের আমি পরিবারের মতো মনে করি, এই জন্য আপনারাও আমার পরিবারের মানুষের মতো। কিছু কথা বলেই ফেলি। আমরা যখন কারাগার থেকে আইসা মানুষের সামনে কারাগারের কথা বলি, অনেক জুলুমের কথা আমাদের বর্ণনা করি, একদল বলে হ্যাঁ কারাগারের ইচ্ছা গাইনি করে পড়াশোনা ফেলে গিয়া বলে, কি বলে না? আবার যখন আমরা জুলাই আন্দোলনে শহীদদের কথা বলি, জুলাই আন্দোলনে হতাহতদের কথা বলি, নির্যাতনের কথা বলি, তখন কয় জুলাই ব্যবসা শুরু করছে। চিন্তা করেন, দেখেন আপনি চিন্তা করেন একবার। আবার যখন আমাদের এক ভাই সহযোদ্ধা, আন্দোলনের সাথী, দেশকে যে ছেলেটা ভালোবাসতো, শরীফ ওসমান হাদি, আমাদের প্রিয় ভাই হাদিকে যখন এরা হত্যা করছে, এটা নিয়ে আলোচনা করে আন্দোলন করতে চায়, তখন বলে হাদি ব্যবসা শুরু করছে। বলে কি বলে না? আপনি চিন্তা করেন, একবার বলছে জুলাই ব্যবসা, একবার বলছে হাদি ব্যবসা, জেলখানায় কথা বলতে বলতেছে জেলখানার কিচ্ছা বলে, ধর্মের কোনো বিষয় বললে, ইসলামের কোনো বিষয় বললে, একটু শক্ত জেহাদের কথা বললে বলে ধর্ম ব্যবসা। আমাকে বলেন আপনি তাইলে কোনটা করবেন? চিন্তা করেন, ও আপনাকে কি বলতে চায়, কি করতে চায়? এই সমালোচকরা আপনাকে এমন ভাবে চাইপা ধরতে চায় যেন আপনি হাদির কথা না বলেন। এই সমালোচকরা আপনাকে এমন ভাবে চাইপা ধরতে চায়, ওদের থিঙ্ক ট্যাঙ্ক হলো, ওদের থিওরি হলো, ওরা একটা বয়ান তৈরি করতে চায়, সমাজে ছাইরা দিতে চায়। এটা রয়ের ফাঁক, এটা র তৈরি করে দিছে, আওয়ামী লীগকে বলে দিছে তোমরা জুলাইয়ের কথা বললে বলবা জুলাই ব্যবসা, ধর্মীয় কথা বলবে বলবা ধর্ম ব্যবসা, এরপরে কারাগারের কথা বললে বলবা কারাগারের কিচ্ছা কাহিনী। এগুলো বলে 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 ওয়াজের মধ্যে আর কিছু পায় না, এগুলো বলে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এখন যদি আমি কালকে থেকে যে ওয়াজ মাহফিলে আর এগুলো বলবো না, মনে মনে বলি মোবাইল তো আছে, আছে না নাই?
কালকে থেকে আমি লাইভে শুরু করলাম, কালকে থেকে আমি ভিডিও বানানো শুরু করলাম। এদেশের অনেক আলেমরা ভিডিও বানায় না, ইস্যু ভিত্তিক 5 মিনিট 10 মিনিট করে করে ইস্যু ভিত্তিক আলোচনা শুরু করলাম অনলাইনে। তখন এরা কি বলবে জানেন? তখন এদের বক্তব্য হবে যে হুজুর এখন ওয়াজের দাওয়াত পাই না, তো এখন ইউটিউব ব্যবসা চলছে। এদের উদ্দেশ্যটা কি? তাহলে এদের উদ্দেশ্য হলো রফিকুল ইসলাম মাদানী তুমি কথাই বলিও না, আমরাই বলবো। মানে আমি সিটার, বাটপার, লম্পট, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, লুচ্ছা, তারপরে আমি সমাজের নেতা হব। তুমি কে? আমি বলি বেটা তুই কে? তুই ভারতের দালাল, তুই আওয়ামী লীগের দালাল। তোর কথা বন্ধ, দিনের কথা চলবে। তুই আমাকে হাবি ব্যবসা বলিস, তুই আমাকে জুলাই ব্যবসায়ী বলিস, যা মন চাই তা বলিস। আমি জানি তুই দিল্লির টাকা খেয়েছিস, আমি জানি তুই আওয়ামী লীগের টাকা খেয়েছিস, এই জন্য তুই আলেমদের বিরুদ্ধে কথা বলিস। আপনি দেখেন না জুলাই ব্যবসা মানে কি? জুলাইয়ে শত শত মানুষ হত্যা হয়েছে, হাসিনা হেলিকপ্টার থেকে গুলি করছে, এগুলো আপনি বলতে পারবেন না। কারণ এগুলো বললে তো আমরা আসতে পারবো না। হুজুর এগুলো বলেন কেন? এগুলো বলি এজন্য তোমরা শুনতে যাও, এগুলো বলি এজন্য তোমরা ভালো হয়ে যাও, এগুলো বলি এজন্য যে তাওবা করো, তাওবা করো, ফিরে আসো, ভুলটাকে ভুল মনে করো। ভুল করা ভুল নয়, ভুলের পিছনে দৌড়ানো হলো বড় ভুল। শুধু ভুল করলে তো ঠিক ছিল, মানুষ ভুল হয়ে গেছে, আমরা মাপ চাইতেছি, ভাই মাফ করে দেন, আর করবো না, ভুল হয়ে গেছে, না, কোনো ক্ষমা নাই, কোনো মাপ নেই। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি ছিল? বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো প্রথম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল ঘাবড়ে গেলেন, চাপ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত জিবরাইল আমিন চাপ দিয়ে বলেন, ইকরা, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার মহান রবের নামে। সুবহানাল্লাহ, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল ঘাবড়ে গেলেন, দৌড়ে আসলেন, খাদিজা আমার কেমন লাগতেছে? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেলেন, খুব মানে ভীত মনে হচ্ছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনাকে আল্লাহ অসম্মান করবে না, আপনি অনাহারীদের মুখে আহার তুলে দেন, আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না, আপনি মাজলুমের পাশে দাঁড়ান। এগুলো ছিল রাসূলের আদর্শ, মাজলুমের পাশে দাঁড়ানো। আজকে দীপুমণির জামাই মারা যায়, দীপুমণির জন্য এদের মায়া কান্না, আফসোস লাগে। আমি নিজের চোখে দেখেছি কত মাজলুম ভাই বন্দী, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, জানাজা পর্যন্ত পড়তে দেয়। তাইলে হুজুর এখন কি এদেরকেও জানাজা পড়তে দিক? না ভাই, আমরা এটা আমরা জানেন না। আমি নিজে দেখেছি কারাগার থেকে মায়ের জানাজায় যাচ্ছে, বেরি পরানো, হাতে হ্যান্ডকাপ পরানো, রশি লাগানো। এদেশের মন্ত্রী বিএনপি আব্দুল সালাম পিন্টু আঙ্কেল, তার মা মারা গিয়েছে, মাকে পর্যন্ত দেখতে দেওয়া হয় নাই, মন্ত্রী জেলে গিয়েছে, আর এখন এদের মায়া কান্না দেখলে অভাব নেই। দেখেন, আমরা তো চাই না তাদের প্রতি এই জুলুমটা ফিরে আসুক, কিন্তু আল্লাহ পাকের সুন্নাহ হলো এটাই, ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক জালেমদেরকে কখনোই গাফেল না, জালেমদের ব্যাপারে আল্লাহ পাক গাফেল নন। আল্লাহ পাক যত জুলুম তুমি করবা, এই জুলুমের একদিন না একদিন বিচার আল্লাহ করবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলি সাবধান, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবার চেষ্টা করো, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবার চেষ্টা করো। দিনের পর দিন, রাতের পর রাত, এই আমার এই ভাইটা জানে, সুবহানাল্লাহ, ফোন দিত দুবাই থেকে আম্মাকে, সুস্থ আমার মা কান্না করতে করতে, চোখের পানি ফেলতে ফেলতে, চোখের মধ্যে ঝাপসা, চশমা ব্যবহার করতে হয়েছে, চোখে কম দেখে, 3 বছর তার বাচ্চার জন্য, তার ছেলের জন্য এত কান্না করছে। প্রিয় ভাইরা আমার, আমাদের দোষটা কি ছিল? আমাদের দায়টা কি ছিল? যদি বলো সরকার বিরোধী বক্তব্য দেওয়া, প্রিয় ভাই আজকে তো তুমিও বর্তমান সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছ, কথা বলতেছো। তাই আমাকে যদি 3 বছর জেলে রাখা সঠিক হয়, তাহলে তোমাকেও তো 3 বছর জেলে রাখা দরকার। আমাদেরকে যদি রিমান্ডে নেওয়া ঠিক হয়, তোমাকেও তো রিমান্ডে নেওয়া দরকার। অত ফিরে আসো, আমরা কারোর উপর জুলুম চাই না, কারোর উপরে না। আদাওয়াত মুঝে কিউ ইতনি
मैं तो कुरान का दाई हूँ। আমরা তো কোরআনের দাই, কোরআন তৈরি করে দেয়। আমরা তো উম্মাহকে ভালোবাসি। এই উম্মাহ নামাজ পড়ো, এই উম্মাহ রোজা রাখো, এই উম্মাহ জিহাদ করো, এই উম্মাহ এক আল্লাহর কালেমার নিচে আসো, এলাই কালিমাতুল্লাহ প্রতিষ্ঠা করার জন্য কাজ করো। এটাই আমাদের চাই, আর কিছুই না। আমরা ভালোবাসি, এই উম্মাহকে অনেক বেশি ভালোবাসি। আমাকে অনেকে বলে, হুজুর আপনি এত সাহস কোথায় পান, কিভাবে পারেন, অনেকে জিজ্ঞেস করে, আল্লাহ মাফ করো। তখন আমি বলি, ভাই এই উম্মাহকে অনেক ভালোবাসি, উম্মতকে এত বেশি ভালোবাসি, এই দেশটাকে এত বেশি ভালোবাসি যে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তখন আর কে সরকার, কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে কোন মন্ত্রী, এগুলো দেখবার তখন সময় থাকে না। অন্তরের মধ্যে একটা ঢেউ চলে আসে, মানে আপনি ভারতের দালালি করবেন, তখন আর চুপ থাকতে পারি না। মানে তখন যমুনার সামনে গিয়া, গণভবনের সামনে গিয়া একা পয়সা দেওয়ার মতো হিম্মত করি। আল্লাহ মাফ করো। আমার অনেকে ভয় দেখায়, ওই পলা যাওয়া লোকগুলো ভয় দেখায়। আমি বলি, ভাই শুনেন, আপনারা আমাকে ভালো করে চিনেন না, আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ, মিলে ফখর না, অহংকার না, আল্লাহ প্রদত্ত। একটু ভালো করে বুঝবার চেষ্টা করবেন। আগামীকালকে যদি বর্তমান সরকার ওই আওয়ামী লীগ সরকারের মতো, হাসিনা সরকারের মতো হয়ে যায়, আমরাও হাসিনার বিরুদ্ধে যেভাবে ছিলাম, বর্তমান সরকারের বিরুদ্ধে এভাবেই হয়ে যাবে। আমরা এই সরকার আর ওই সরকার বুঝি না, আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার। তুমি দেশকে যদি ভালোবাসো, দেশের মানুষের কল্যাণ করো, বিদেশিদের প্রভুদের গোলামি না করো, আল্লাহর গোলামির উপরে থাকো, আমরা তোমাদের পক্ষে আছি। কিন্তু তুমি ইন্ডিয়ার দালালি করবা, আমেরিকার দালালি করবা, টাইম নেই। এদেশ নিয়ে অনেক ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, হয় এদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে, আপনারা যেহেতু চট্টগ্রাম এলাকার মানুষ, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হয়, টেকনাফ সেন্ট মার্টিন নিয়ে ষড়যন্ত্র হয়, অনেক ষড়যন্ত্র আছে এবং এটা বাস্তবতাও আছে। বিচ্ছিন্নতাবাদীদের উস্কায়া দিয়া এদেশের বিভিন্ন অঞ্চল দখল করবার ষড়যন্ত্র হয়। আমাকে বলেন, আমাদের এই দেশটাকে যেই পুলিশ দেশের মানুষের উপর গুলি করে, এই পুলিশ কি দেশের পক্ষে যুদ্ধ করবো? হ্যাঁ, সবগুলো সমান তা বলছি না, কিন্তু বেশিরভাগ মুসলমানদের উপরে গুলি করতে শিখছে এরা, এরা দেশের পক্ষে থাকবে না। যুদ্ধ যদি আল্লাহ না করুক লাগে, আপনাকে আমাকেই করতে হবে। করতে হবে কি হবে না? এই যুদ্ধের জন্য মানসিক ভাবে তৈরি হওয়া দরকার আছে না? এই যুদ্ধের জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য যারা তৈরি হবে, তাদের প্রথম শর্ত হলো গণতন্ত্র থাকতে হবে। গণতন্ত্র হলো এমন এক ঘৃণ্য জিনিস যেটা ঘরে ঘরে শত্রুতা তৈরি করে, বাবা ছেলের সাথে শত্রুতা তৈরি করে, ভাই ভাইয়ের সাথে শত্রুতা তৈরি করে। মুসলমানদের ভিতরে ফাটল তৈরি করার সবচাইতে বড় মাধ্যম হলো গণতন্ত্র। এই কুফরি মতবাদ দিয়া ভাই ভাইয়ের ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, ঝগড়া হচ্ছে কি হচ্ছে না? জনগণের চাওয়ায় তোমাদের লাইসেন্স হবে, জনগণের চাওয়ায় সুদের ব্যাংকের লাইসেন্স হবে, জনগণের চাওয়ায় প্রতিদানের লাইসেন্স দিবে। হুজুর কিছু বলতে পারবেন না। আপনাদেরকে সাম্প্রতিক একটা ঘটনা শোনাই, শেষ করছি আলোচনা, লম্বা আলোচনা করবার সুযোগ নেই। সাম্প্রতিক একটা ঘটনা শোনাই। বিবারিয়া আল্লামা মুফতি আমির রহমতুল্লাহ আলাইহির শহরে বর্তমান হেফাজতের মহাসচিব হযরতুল আল্লাম শেখ সাজিদুর রহমান দামাত বরকাতুহুমের মাদ্রাসার একেবারে পাশেই হলো বিবারিয়া পুলিশ লাইন্স। বিবারিয়া পুলিশ লাইন্স। রাতের গভীরে 12টার পরে পুলিশ লাইন্সে পুলিশরা কোনো কাম নাই, ডিস্কো ড্যান্সার করে। দেখেন, আইনের রক্ষক যাদের দায়িত্ব ছিল আইনকে রক্ষা করা, সেই আইনের রক্ষক আইন ভঙ্গ করে রাত 12টার পরে, সাথেই একটা এত বড় মাদ্রাসা, শত শত ছাত্র, পরীক্ষা চলছে, পড়াশোনা চলছে, এই ছাত্রদেরকে ডিস্টার্ব করে রাত 12টার পরে ডান্স পার্টি, কনসার্টের নামে ডিজে পার্টি করছে, ওখানে আওয়াজ করে। ছাত্র নিষেধ করেছে, জানিয়েছে, তারা বন্ধ করে না। এটা তো সব এলাকার মতো পোলাপান না, বিবারিয়ার পোলাপান খেপে গেছে গা। বললাম বন্ধ করলি না, পোলাপানও বাইরে হয়ে গেছে গা, মাদ্রাসা থেকে বাইরে গিয়া পুলিশ লাইনসে চলে গেছে, গিয়া ওখানে কথোপকথন হয়েছে। কিন্তু এক পর্যায়ে বাদানুবাদ লেগে গেছে। ওই পুলিশেরা 30টার মতো কোমলমতি ছাত্রকে আঘাত করে, 30টার মতো ছোট ছোট এর মতো ছেলেকেও আহত করছে।
আমাকে বলেন, এখন গোটা বাংলাদেশের পত্রিকাগুলো নিউজ করতেছে, এই হলুদ সাংবাদিকরা, এই বাটপা সাংবাদিকরা নিউজ করতেছে, বিবাড়িয়ায় উচ্চ আওয়াজে গান বাজনায় বাধা দিল, সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দিল মাদ্রাসা ছাত্ররা। দেখছেন নিউজটা কতটা একপাক্ষিক। মানে এখানে নিউজটা যদি করত যে গভীর রাতে ছাত্রদের পড়াশোনায় ডিস্টার্ব করে, পাশেই কনসার্ট করছিল পুলিশ, সহ্য করতে না পারে বাধা দিতে আসলো ছাত্ররা, বিষয়টা এমন ছিল, কি বলেন? কিন্তু এটা না করে নিউজটা একটু এড়ায় গেল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই মাদ্রাসাগুলো নিয়ে ষড়যন্ত্র অভাব নেই। মাদ্রাসায় 2টা বেতের বাড়ি মারলে, উরি বাবা উস্তাদ 2টা বেতের বাড়ি কেন দিছে? পুরো বাংলাদেশ সয়লাভ। হাইরে দরদের অভাব নাই, এমন দরদ উতলায় পড়তেছে। আরে কোমলমতি শিশুকে বাইরে হেফাজতের অসংখ্য ছোট ছোট বাচ্চাদেরকে, কওমি মাদ্রাসার অনেক ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করলে তখন ওদের দরদ। ষড়যন্ত্রটা বুঝবার চেষ্টা করেন। আমরা যারা পড়াশোনা করছি, মাদ্রাসার একজনও বলতে পারবে না যে হুজুরের অন্তত 500 বাড়ি না খায়া হুজুর আলে বসে। 500 তো কম বললাম, কয়েক হাজার। এখন কি একটু 2টা বাড়ি মারলেই আমাদেরকে একটা কারগুজারি শোনায়। ওই দিনে আমার মাদ্রাসায়, মানে এটা বলা তো কোলাহল কষ্ট হয়ে শুনলে, আমার মাদ্রাসায় হুজুর একটু দমক দিছে বা একটু শাসন করছে, হালকা, মারে নাই, পড়া পায় নাই, পোলা পারলে পোলা আমার ফসিলি হয়ে জানেন, আশ্চর্য হয়ে গেছি। একবার অনেকবার হাসছিও, হুজুরের খাবারের মধ্যে ঘুমের ওষুধ দিতে, কি চ্যালেঞ্জ চিন্তা করেন। মানে হুজুর একটু শাসন করছে, ঘুম থেকে উঠতে দেরি করছে বা পড়াশোনায় একটু শাসন করছে, মানেও নাই, একটু বকা দিচ্ছে, পোলাপান কি দুষ্ট দেখেন, খাবারের মধ্যে হুজুরের ঘুমের ওষুধ খাওয়াই দিচ্ছে, এতে করে হুজুর ফজরের নামাজের সময় ঘুমাবে আর আমি গিয়ে হুজুরের বকা দিব, হারা খুশি। চিন্তা করেন, আপনি বলেন তাই এই সমস্ত পোলাপান রে আপনি থামাবেন কেমনে শাসন না করবেন? আমাকে বলেন, আপনি তো নিয়ে 2 ছেলের বাপ, 1 মেয়ের বাপ হইয়াই হুজুর পাগল হয়ে যাচ্ছে, পোলাপান কথা শুনে না, তাহলে মাদ্রাসাওয়ালারা 100-150 পোলাপান, 500-1000 পোলাপান কেমনে সামলাবে? আমাকে বলেন, একটু শাসন করতে দিবেন না, ব্যাগ দিয়ে 2টা বাড়ি দিতে দিবেন না, আপনার ছেলে মানুষ হবে কিভাবে? আমরা অনেক বেশি পিটানি খেয়েছি। আমি বলি না যে হুজুররা অনেক বেশি মারুক, এটা আমি চাই, প্লিজ ভুল বুঝবেন না, অনেক বেশি মারুক সেটা আমি চাই না। আমার মাদ্রাসায় তো ব্যাগ নেওয়া নিষেধ করে দিই মাঝে মাঝে, শাসনের দরকার নেই। এখন শাসন ভুল বুঝে পোলাপান, গার্ডিয়ানরাও ভুল বুঝে। আগের শাসন এখন নাই, আগে শাসন ছিল, ভালো মানুষ ছিল, মুরব্বীরা বলবেন আগে শাসন ছিল, ভালো মানুষ ছিল। শাসন নাই, মোবাইলে যা মন চায় তা করে, অনলাইনে জুয়া খেলে, প্রেম করে, মদ খায়, গাঁজা খায়, কিশোর গ্যাংয়ে শরীক হয়। শাসন নাই, বাপ মার কথাও বলা শুনে। আগে বাপ মার চোখ দেখলে, বাপের চোখ দেখলে এই এমন করা শুরু করতো। কেন? কারণ ওই শাসনের লাঠিটা ছিল। এখন আমরা শাসন বিরোধী হয়ে যাচ্ছি, পশ্চিমা কালচার হয়ে যাচ্ছে। আপনার মেয়েরা একটাই, কার সাথে বললো এটা আপনার কি অ্যাডাল্ট মেয়ে, প্রাপ্তবয়স্ক মেয়ে, অ্যাডাল্ট মেয়ে, বাহ ছেড়ে দেন, ওরা তো ওটা চায়। এবং এই মিডিয়াগুলো, এই পুরো মিডিয়া সেক্টর, সুবহানাল্লাহ, আমার মনে হয় দাজ্জালের প্রথম হাতিয়ার হবে এই মিডিয়া। এই মিডিয়া মানে যে ইউটিউবাররা না, এই মেইনস্ট্রিম তথাকথিত মিডিয়া চ্যানেলগুলো, এই যে কালের কণ্ঠ, অমুক কণ্ঠ, তমুক কণ্ঠ, হ্যাঁ, প্রথম অন্ধকার, ডেইলি স্টার, আরো কতগুলো আছে না? এই সমস্ত মিডিয়াগুলো ইসলাম বিদ্বেষী প্রোপাগান্ডা করে, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে নিউজ করে। আমাদের সম্মুখে নিউজ করেছে হুজুর মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করেছে, মানে কোনো কিছু হইতেই জানা নাই, শোনা নাই, ঠাস করে হুজুরকে জেলে ধরে নিয়ে গেছে, হুজুরের মাদ্রাসা ভেঙে দিচ্ছে। সম্মুখের হুজুর এই 3-4 দিন আগে সমস্ত রিপোর্ট এবং সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জানা গেছে হুজুর নির্দোষ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হুজুরকে জেলে দিছে এবং হুজুরের মাদ্রাসা ধ্বংস করছে। আমাকে বলেন কি পরিমাণ ষড়যন্ত্র হচ্ছে, আর আপনি আমরা এই ষড়যন্ত্রের মধ্যে আরো একটু পেট্রোল ঢেলে দিচ্ছি। আমাকে বলেন না বাবা।
প্লিজ আল্লাহর রাস্তায় মাফ করবেন। আপনারা কি আলেম শূন্য সমাজ চান? আপনাদের কি বলছি না, ওই সমস্ত সমালোচনাকারীদেরকে বলছি, আপনি কি আলেম শূন্য সমাজ চান? আপনারা এতই আলেমের সমালোচনা করেন, এতই হুজুরদের সমালোচনা করেন, তাইলে আপনারা কি চান? আমি যদি বলি আলেম শূন্য যদি হয়ে যায়, আপনার মসজিদে ইমামতি কে করবে? আলেম শূন্য যদি হয়ে যায়, মাদ্রাসায় কোরআন কে পড়াবে, হাদিস কে পড়াবে? আপনি আলেমদের সমালোচনা করেন, আমি বলি ভাই আপনি সমালোচনা না কইরা হুজুরের যেই ভুলগুলো ধরেন, আপনার ছেলেকে এমন আলেম বানান যাতে কইরা ওই হুজুরের ভুলগুলো তার মধ্যে না থাকে, বাস হয়ে গেল। আপনি নিজে আপনার ছেলেটাকে এমন বানান যে আপনার ছেলে ওই কাজগুলো করে না, তাইলে তো বোঝা গেল যে আপনি ওই আলেমের সমালোচনাটা সঠিক, কারণ আপনি আপনার ছেলেকে মানুষ বানাইছেন, আপনি নিজে মানুষ হয়েছেন। কিন্তু না, আপনি আসলে আলেমের সমালোচক না, আপনি আসলে ইসলাম বিদ্বেষী। আপনি আসলে ইসলামের বিরুদ্ধে বলতে পারেন না, কারণ জনগণ আপনার পিঠারে দিবে, এজন্য আপনি আলেমদের বিরুদ্ধে বলেন। এতে করে কি ফায়দা যে আলেমদের বিরুদ্ধে বললে মানুষ কিছু বলবে না? আলেম শূন্য ইসলাম হতে পারে? আলেম উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন আল্লাহর নবীদের নাইবে নবী। আরে রফিকুল ইসলামের দোষ নাই এটা বলছি না, বর্তমানে উলামায়ে কেরামের দোষ নাই এটা বলছি না, কিন্তু আপনাকে আমাকে যদি বলা হয় এই জামানায় কি হযরত আবু বকরের মতো ব্যক্তি আপনি পাবেন? এই জামানায় কি হযরত ওমরের মতো ব্যক্তি আপনি পাবেন? হযরত উসমান গনির মতো ব্যক্তি আপনি পাবেন? এই জামানায় যারা আছে তাদের কাছ থেকেই তো আপনাকে ঈমান শিখতে হবে, তার কাছ থেকে আকীদা শিখতে হবে, তার কাছ থেকে কোরআন শিখতে হবে, তার কাছ থেকে হাদিস শিখতে হবে। বাবারে, এই জামানায় তো আপনি আবু বকর আশা করতে পারেন না, খালিদ বিন ওয়ালিদ আশা করতে পারেন না, তো জামানায় তো কিয়ামতের কাছাকাছি চলে আসছে। এই জামানায় তো বুক ফুলে বলা যায় আমি গার্লফ্রেন্ড নিয়ে আসছি, আমার গার্লফ্রেন্ড আছে, কিন্তু দ্বিতীয় বিয়ে করেছি, এটা বুক ফুলে বলা যায় না। হুজুর কত খারাপ, বন্ধ হয়ে গেছে, হুজুর একবার বন্ধ হয়ে গেছে। সন্দীপে আসছি, দুই ভাই কালকে নিয়ে আসছিলেন না, আপনি ছবি তুলছে, এদের ছবি পোস্ট করছে, কেমন জানি আমার কাছে চলে আসছে, নিচ দিয়ে অনেকগুলো কমেন্ট করছে, কিরে তুইও কি বিয়ের আলোচনা করতেছিস নাকি? আর কোনো কথা নাই, বিশ্রী বাসায়। তাহলে কি বোঝা গেল? কেমন নোংরা সমাজ! পতিতালয় বৈধ, দৌলতদিয়া পতিতালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আছে, যান 500 টাকা দিয়ে এখনই যৌন খায় সাথ পূরণ করে আসেন, বৈধ। ঢাকার স্পা সেন্টারের নামে পতিতালয় ওপেন বিভিন্ন হোটেলে। পতিতালয় লাগবে না, যে এলাকায় প্রবাসী বেশি, কুমিল্লা নোয়াখালী সহ অনেক অঞ্চলে যা দেখেন, কুমিল্লা নোয়াখালী বা বিভিন্ন অঞ্চলের হোটেলগুলোতে ভাবিদের সাথে দেবরদের বা বিভিন্ন পরকীয়ার অভাব নাই। আমাদের প্রবাসী অনেক অবস্থা সিরিয়াস, এগুলোর অভাব নাই, আলহামদুলিল্লাহ। ভালো নাই সেটা বলছি না, ভুল বুঝবেন না, কিন্তু পরকীয়ার বিরুদ্ধে আমরা কতটুকু বলি, জিনার বিরুদ্ধে আমরা কতটুকু বলি, বাল্য বিয়ের বিরুদ্ধে আমি সোচ্চার। আমি তো বলি প্রত্যেকটা পোলাপানকে, যেগুলো বালেগ হয়েছে, সেই মেয়ে আছে ছেলে আছে, বাবারা চাচারা পায়ে হাত ধরে বলি, মারা চাচিরা পায়ে হাত ধরে বলি, সবগুলো বিয়ে করাই। কেন বিয়ে করাইতে দেরি করবেন আপনি? আপনার সন্তান বালেগ হওয়ার পরে বিয়ে করতে যতদিন দেরি করছে, আপনার সন্তান যতগুলো পাপ করবে এর ভাগিদার আপনিও হবেন। আপনি নামাজ পড়েও গুনার ভাগিদার, আপনি রোজা রেখেও গুনার ভাগিদার। আপনার ছেলে আপনার মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে, বালেগ হওয়ার সাথে সাথে ওপেন তো বলছি ভাই, যেই আইন সমকামীদের বিয়ের ব্যবস্থা করে কিছু বলে না, সেই আইন ট্রান্সজেন্ডারদের বিয়ে বৈধ বলে সারা দেশে মিডিয়ায় আসার পরেও কোনো ব্যবস্থা নেই না, সেই আইনে আপনার আমার সন্তানকে 21 আর 18-তে বেঁধে ফেলতে চায়। পার্কের চিপায় চাপায়, স্কুলের চিপায় চাপায়, হোটেলের চিপায় চাপায় বাচ্চা নষ্ট করছে, স্কুলের চিপায় চাপায় নিজের সতীত্ব নষ্ট করছে, পার্কের চিপায় চাপায় সতীত্ব নষ্ট করছে। আপনার কোনো কিছু যায় আসে না, আপনার গাইরতে লাগে না। আর আপনার ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ের কথা বললে বয়স হয়েছে তো, কারণ কি বয়স হয় নাই মানে? আল্লাহ তাআলা যেদিন থেকে
একটা ছেলেকে বালেগ করেছেন, একটা মেয়েকে যেদিন থেকে জরায়ুতে বাচ্চা রাখার মতো ব্যবস্থা করেছেন, সেদিন থেকে আল্লাহর তরফ থেকে বিয়ের মতো উপযুক্ত করে দিয়েছেন। শেষ করে দিই, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। 10টা 43 হয়ে গেছে। আয়াত পড়ছি, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, একমাত্র আল্লাহর নবীর অনুসরণ করো, আমার অনুসরণ করো। নবী বলছেন কুল, আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর নবীর অনুসরণ করো। আল্লাহর নবীর অনুসরণ যদি তুমি করো, ইউহিব্বুকুমুল্লাহ, তুমি শুধু আল্লাহকে ভালোবাসবে না, তুমি যদি রাসূলকে ভালোবাসো, রাসূলের পথ অনুসরণ করো, রাসূলের আদর্শ অনুসরণ করো, রাসূলের সিরাত, রাসূলের জিন্দেগি অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী তুমি চলো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ তার আগে এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল। অতএব আল্লাহকে ভালোবাসতে হইলে, আল্লাহকে পাইতে হলে রাসূলের অনুসরণ করা লাগবে। রাসূলের অনুসরণ কি? রাসূলের সুন্নাহ মানা। রাসূলের অনুসরণ কি? সুবহানাল্লাহ, রাসূলের সুন্নাহ মানা। বাবুনগর রাহিমাহুল্লাহর জামাই এখানে আছেন, বাবুনগর রাহিমাহুল্লাহর বাগিনা এখানে আছেন, বাবুনগর রাহিমাহুল্লাহর খাদেম এখানে আছেন, অনেক ছাত্র, অনেক মুহিব্বিন এখানে আছেন। আপনাদের সামনে হুজুরের একটা কাজ মনে পড়ে গেছে। হুজুর যুবক পোলাপান পাইলেই বলতেন, বাবু বিয়ে করো। সুবহানাল্লাহ, হুজুর বলতেন, আমি নিজেও এটা জিজ্ঞেস করে বলতেন, বিয়ে করছো? না করলেই বলতেন যে বিয়ে করো। সুবহানাল্লাহ, বলতেন কি বলতেন না? বলতেন বিয়ে করো। সুবহানাল্লাহ, আমরাও বিয়েটাকে প্রচার করতে চাই, বিয়ে গোপন করা না। বিয়েকে আল্লাহ রাসূল বলছেন, বিয়ে করলে বেশি বেশি প্রচার করো, এলান করো। কারণ কি? বিয়েকে যত এলান করবে, জিনা তত কঠিন হবে। আপনার বউ আছে, এই কথা যদি মেয়েরা জানে, আপনার সাথে আর টাঙ্কি মারবে না। এজন্য অনেক টাঙ্কিবাজ, অনেক বাটপার, পরকীয়ার হেডমাস্টাররা বিয়েকে গোপন করে মলিনের সাথে গিয়া টাঙ্কি মারে। বিয়েকে প্রকাশ করো, এলান করো। এই ক্ষেত্রে প্রথম বিয়ে সত্য না, তুমি জয়টা বিয়ে করো, এলান করো, সমস্যা নেই। এটা আমার যুক্তি, আমার পক্ষে দলিল দিচ্ছি না। আসলে হাদিস, দপ বাজাও, দপ কি বাজাও, দপ। এই জামানায় তো দপ নাই। ফেসবুক আছে, ফেসবুকে জানান বিয়ে করলেন। সুবহানাল্লাহ, ফেসবুকে সবাই জানো যে আপনি বিয়ে করছেন। দেখেন না যুবকরা বিয়ে করে, গড ম্যারেড, আলহামদুলিল্লাহ গড ম্যারেড, বিয়ে করছি, প্রকাশ করেন। এতে করে জিনার পথ কঠিন হবে। সুবহানাল্লাহ, আপনি চাইলেও একটা মেয়েকে পটাইতে পারবেন না তখন। সুবহানাল্লাহ, তার মানে আপনার গুনাহের পথ কঠিন হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, গুনাহের পথকে কঠিন করেন, জিনার পথকে কঠিন করেন। যত বেশি বিয়ের প্রচার হবে, যত বেশি বিয়ে সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসছেন, আরেকজন মহিলা আসছেন। মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে করেন, আমি কালেমা পড়ব। সুবহানাল্লাহ, আমাকে বিয়ে করেন, আমি কি বলবো? মুসলমান হয়ে যাবো। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে করেন, আমি কালেমা পড়ব। আবার রাসূল মুখ ফিরিয়ে নিলেন। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে করেন। এক সাহাবী পাশ থেকে বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে না করলে আমার সাথে বিয়ে দিয়ে দেন। মানে মহিলারা সুন্দরী ছিল, সুন্দরী মহিলা। সাহাবী বলে উঠলেন, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে না করলে আমার সাথে বিয়ে করবেন। এবার আল্লাহ রাসূল বললো, বিয়ে যে করবা, মোহর আছে? মোহর আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার কাছে মোহর নাই। একটু হালকা রূপার কিছু? না, নাই। যে কিছু কিছু অন্তত নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমাদের অনেক গরিব মানুষ, আপনি জানেন, আমার কাছে কিচ্ছু নাই। বলে, কোরআন পারো? হ্যাঁ পারি।
কয়টা সূরা পারো? কয়েকটা পারে। আল্লাহ রাসূল ওই মেয়েকে বললেন, তুমি মুসলমান হবা, তুমি তো কিছুই জানো না, ওই তোমার স্বামী কয়েকটা সূরা জানে, ওগুলো তোমাকে মুখস্থ করাইয়া দিবে, এটাই তোমার বিয়ের মোহর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসতে তো এত সহজ ছিল বিয়ে, আর এখন এত কঠিন করছে বিয়ে। খালি যুবকরা বিয়ের কথাই করলে খাওয়াইবি কি, বিয়ে করবি খাওয়াইবি কি, মানে মনে হয় যেন একটা রাক্ষস, মানে বউ মানে মেয়ে মানে একটা রাক্ষস আনবে যে খাওয়াইবি কি খাওয়াইবি কি, এমন কঠিন করা হয়েছে। 10 লাখ টাকা কাবিন না দিলে, মোহর না দিলে বিয়ে হয় না। এর মধ্যে 8 লাখ টাকায় বাকি। এই সমাজ এটা সুন্নাহর সমাজ নয়, এটা সিরাতের সমাজ নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সমাজ নয়। আদর্শের সমাজ হলো বিয়েকে সহজ করো। 5 কেজি খেজুর আনো, আউলিম বিহাদা শাক, আউল বাকরা, আউল গনাম, একেবারে অল্প ক্ষুদ্র, অত কম, একটা ছাগল একটা বকরি জবাই করো, 5-10 কেজি খেজুর আনো, বাস এই বাউদা মুরগি পোল্ট্রি মুরগি কয়েকটা আছে নিয়ে আসো, আর আশপাশের 50 জনকে একটু জানায় দাও, আসার পরে একটু 5 কেজি খেজুর ছিটায় দাও, অল্প মোহর যেটা তুমি পারবা দিতে ওইটা নির্ধারণ করে বিয়ে করে দাও। সুবহানাল্লাহ। দেখছেন কত সহজ বিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বিয়েকে সহজ করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় যুবক, প্রিয় যুবতী ভাই বোনদেরকে বলবো, গুনার পথে যাবেন না, বিয়ের পথে আসুন। জিনার পথে যাবেন না, সুন্নাহর পথে আসুন। বাবা মা ভাই বোন সবাইকে বলি, আপনারা আমাদের যা মন চাই বলতে পারেন, কিন্তু আল্লাহর রাস্তায় বিশ্বাস করেন, আপনার ঘরে যদি শান্তি পেতে চান, সমাজে যদি শান্তি পেতে চান, সুন্নাহকে আঁকড়ে ধরা ছাড়া, রাসূলের সিরাতকে আঁকড়ে ধরা ছাড়া এই সমাজে, এই রাষ্ট্রে কখনোই শান্তি আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূলের একটা হাদিস পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাসূলকে তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে না পারবে। এই বেশি ভালোবাসার নাম 12 রবিউল আউয়াল আসতে জিলাপি খাওয়া না। এই বেশি ভালোবাসার নাম আমার জীবনে, আমার চলার মধ্যে, আমার হাঁটার মধ্যে, আমার খাওয়ার মধ্যে, আমার বিয়ে শাদীর মধ্যে, আমার নামাজের মধ্যে, আমার রোজার মধ্যে, আমার জিহাদের মধ্যে, আমার খুলনা থেকে কবর পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনের মধ্যে আল্লাহ রাসূলকে, দ্বীনকে অনুসরণ করার নাম হলো আল্লাহ রাসূলের সিরা এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। কিছু কথা বললাম, যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যদি মনে হয় যে হুজুরের কথাগুলো ভালো লাগছে, আমল করার মতো সঠিক হয়, সঠিক কথাগুলো আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরীর পেশ করেছেন শুধু নেত্রকোনা থেকে আগত মুসলিম আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম দামাত বরকাতুহু আলিয়া। আল্লাহ তাআলা হযরতের কথাগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা মাহফিলের আজকের সিরাত কনফারেন্সের একেবারে শেষ দান প্রান্তে এসে চলেছি। আপনারা জানেন, আপনাদেরকে একটি আনন্দ বিষয় জানানো যাচ্ছে, আমাদের এই মাদ্রাসা আসহাবে সুফফা তাহফিজুল মাদ্রাসার একটি বিভাগ আছে, হেফজ বিভাগ। প্রতিষ্ঠার পর থেকে একাধিক ছাত্র অত্র মাদ্রাসায় হেফজ সম্পন্ন করেছে। তাই ধারাবাহিকতায় এবছরও আমাদের একজন ছাত্র হেফজ সম্পন্ন করেছে, আলহামদুলিল্লাহ। রহমতপুর 9 নং ওয়ার্ডের অবস্থিত মান্দারিবাড়ে প্রবাসী মোহাম্মদ নিজাম, তিনার একমাত্র ছেলে, একটি মাত্র ছেলে। তিনি চাইলেই অন্য জায়গায় পড়াশোনা করে, জানলানের শিক্ষায় শিক্ষিত করে তিনার আশা পূরণ করতে পারতেন, যেহেতু তিনার কোনো সন্তান নেই। কিন্তু তিনি তিনার মনকে ঠিক করে নিলেন, যেহেতু আমার একটাই সন্তান, আমি কোরআনের হাফিজ বানাবো। তিনার সে এরাদাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এজন্যই তো আসহাবে সুফফা মাদ্রাসা তিনি নিয়ে এসেছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই অত্র মাদ্রাসায় আজকে তিনার ছেলে প্রবাসী মোহাম্মদ নিজামের ছেলে, তার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ
পবিত্র কালামের হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ।